আজকে আলোচনা করব এনকোডার নিয়ে। তাহলে প্রথমে আমরা জানবো এনকোডারটা কি। এনকোডার হলো যে ডিজিটাল বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, অর্থাৎ আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে। আমরা যে ডেটাগুলো ইনপুট হিসেবে দেই এগুলোকে বলা হয় আনকোডেড, আর কম্পিউটার কোডভুক্ত যে ভাষা এগুলোকে বলা হয় কোডেড। যে ডিজিটাল বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে বা আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার। এই এনকোডারে ইনপুট সংখ্যা 2 টু দি পাওয়ার n হইলে আউটপুট সংখ্যা হবে n সংখ্যক। যেমন ইনপুট যদি এখানে 4টা হয়, 4 মানে 2 এর উপর 2 পারে, 2 এর উপর যে পাওয়ারটা হবে এটা আউটপুট সংখ্যা। তাহলে আউটপুট সংখ্যা হবে 2টা। ইনপুট যদি 8টা হয় 2 এর উপর 3 পাওয়ার, তাহলে আউটপুট সংখ্যা হবে এই যে এই 3টা। একইভাবে ইনপুট যদি এখানে 16টা হয় 2 এর উপর 4 পাওয়ার, আউটপুট হবে 4টা। ইনপুট সংখ্যা যদি 32টা হয় বা ধরে নিলাম 128, তাহলে 2 এর উপর 7 পাওয়ার, আউটপুট সংখ্যা হবে 7টা। এত বড় আসবে না, তবে এমসিকিউ এর ক্ষেত্রে এটা আমরা মনে রাখতে পারি। অনেক সময় হয়তো আউটপুট দেওয়া থাকবে, বলবে ইনপুট কয়টি, বা ইনপুট দেওয়া থাকবে আউটপুট কয়টি। তো সর্বোচ্চ আসতে পারে এখানে 8 to 3 এনকোডার। আমি আজকে দেখাবো 8 to 3 এনকোডার। 8 to 3 এনকোডারে ইনপুট সংখ্যা হবে 8টা, আউটপুট সংখ্যা হবে 3টা। ঘর লম্বালম্বি বরাবর হবে 8 আর 3 11, আর রো বরাবর মানের ঘর 8টা, আর চলক এবং ইনপুট আউটপুট কথাটা লেখার জন্য আর 2টা ঘর অ্যাড করতে হবে। 8 to 3 এনকোডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা হবে 8টা, এই যে এ থেকে এইচ পর্যন্ত এই 8টা ইনপুট, আর আউটপুট সংখ্যা হবে 3টা এক্স ওয়াই। যে ডেটা সেপারেট করার জন্য এখানে একটু এরকম ঢেউ ঢেউ চিহ্ন দিলাম যে এইটা ইনপুট আর এটা আউটপুট। এই ডিজাইনের জন্য বা ইনপুট আউটপুট লেখার জন্য 2টা ঘর উপরে নেব, আর এই দিক দিয়ে মানের ঘর হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। এই ইনপুট সংখ্যা যেটা হবে, এই ইনপুট সংখ্যাটা হবে আর মানের ঘর সংখ্যা। এই এনকোডারের ক্ষেত্রে ইনপুট যে কোনো অবস্থায় একটা 1 হবে আর বাকি সবগুলোই 0 হবে। এই 1 গুলো আমরা চাইলে এই কর্ণ বরাবর অথবা এই কর্ণ বরাবর বসাইতে পারি, আর বাকি মানগুলো সব 0 হবে। এখানে যদি একটা 1 হয় আর বাকি এই বরাবর 0, নিচ বরাবর সব 0 হয়ে যাবে। এত হিসাব নিকাশ না করে আমরা 1 গুলো কর্ণ বরাবর সব বসে নেব। 1 1 1 1, এই কর্ণ বরাবর বসালেও হয়ে যাবে, আর বাকি যে ঘরগুলো আছে সবগুলি 0 হয়ে যাবে। বসানো শেষ। এই ইনপুট গুলো কর্ণ বরাবর 1 আর বাকি সবগুলোই 0, এটা ইনপুট ডিজাইন। আর আউটপুটের ক্ষেত্রে আমরা এই মানগুলোকে টগল আকারে অথবা বাইনারি আকারে বসাইতে পারি। টগল আকারে বসালে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, আর পরবর্তী ঘর 2টা 0, এখানে 2টা 0 2টা 1 2টা 0 2টা, আর পরবর্তী ঘর এখানে 4টা 0 4টে 1 বসাবো। তাহলে ইনপুট যে কোনো অবস্থায় একটা ইনপুটের মান 1 হবে আর বাকি সবগুলো 0 হবে। এই জন্য কর্ণ বরাবর আমরা 1 গুলো বসালে প্রত্যেকটা ঘরে অবশ্যই 1 গুলো কিন্তু ইউনিক হবে, কারণ হিসাব নিকাশ করে বসাইতে যাবে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। এই হলো এনকোডারের সত্যক সারণী। এই সত্যক সারণী থেকে সমীকরণ বের করতে হবে, এরপর সমীকরণ থেকে লজিক গেট বের করব। এই সত্যক সারণী থেকে সমীকরণ বের করার ক্ষেত্রে বা আউটপুটকে যখন আমরা ইনপুটের মাধ্যমে প্রকাশ করব, এখানে দেখবো আউটপুট আছে এক্স ওয়াই, যে 3টা চলক, এই 3টা আউটপুট। এই আউটপুটের 1 এর সঙ্গে ইনপুটের যে ঘরে 1 আছে এই ঘরগুলো যোগ করতে হবে। এক্স এর সমীকরণ যখন আমরা বের করবো, এই এক্স এর 1 বরাবর 1 আছে এর ঘরে, ই যোগ এফ, এই 1 বরাবর জি, এই 1 বরাবর এইচ, তাহলে ই এফ জি এইচ এই 4টে মান যোগ হয়ে যাবে, ই প্লাস এফ প্লাস জি প্লাস এইচ। এই এক্স এর সমীকরণ হবে ই এফ জি এইচ এর অর্গেন। একইভাবে যদি ওয়াই এর সমীকরণ বের করো, এই ওয়াই এর 1 বরাবর ইনপুটে 1 আছে কোথায়, সির ঘরে, সি যোগ আবার এই 1 বরাবর 1 আছে ডি, সি যোগ ডি, আবার এই ওয়াই এর ঘরে এখানে একটা 1 আছে, 1 বরাবর আছে 1 জি, আবার এই 1 বরাবর আছে এইচ, এইটার সঙ্গে যোগ হবে জি এইচ। একইভাবে যদি জেড এর সমীকরণ বের করি, জেড এর এই 1 বরাবর 1 আছে কোথায়, বির ঘরে, তাহলে বি যোগ আবার এই 1 বরাবর 1 আছে ডির ঘরে, যোগ ডি, আবার এই 1 বরাবর 1 আছে
এফ এর ঘরে, তাহলে যোগ এফ, আবার এই 1 বরাবর 1 আছে এইচ এর ঘরে, এইচ এর। সহজ ভাষায় যে আউটপুটের যে সমীকরণটা আমরা বের করবো এক্স ওয়াই জেড যেটারই বের করি না কেন, এই ঘরে যেখানে যেখানে 1 আছে, 1 যে কয়টি আছে সেই কয়টি চলক হবে, এই 1 বরাবর ইনপুটের যে ইনপুটের ঘরে 1 পাওয়া যাচ্ছে, এই ইনপুটের চলকগুলোকে যোগ করে লিখলেই হয়ে যাবে। এই হলো সত্যক সারণী থেকে সমীকরণ। আর এই সমীকরণ থেকে আবার গেট অঙ্কন করতে হবে। এই সমীকরণের চলক আছে কয়টা এখানে, হ্যাঁ না, সি বি থেকে এইচ পর্যন্ত 60টা আছে, কিন্তু এখানে মোট ইনপুট 8টা, কিন্তু এই সমীকরণে দেখো এই চলকটা অনুপস্থিত, কারণ এই চলকটা নিলেও চলবে, নাহলেও সমস্যা নেই, যদি নাও নিতে পারো। এখানে মোট ইনপুট যেহেতু এখানে 8টা আছে, তাহলে 8টা আমরা দাঁড়িয়ে নেবো, এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে 8টা ইনপুট নিলাম। এখন এক্স ওয়াই জেড এগুলো অঙ্কন করব। এক্স এর সমীকরণটা হবে ই এফ জি এইচ এর, যেহেতু যোগ অবস্থায় আছে, অর্গেট, ই এফ জি এইচ এর অর্গেট। এখান থেকে একটা ইনপুট নেব ই এফ জি এইচ, 4টে মিলে অর্গেট, এটা হবে এক্স এর জন্য। ওয়াই যখন আমরা অঙ্কন করব, ওয়াই হবে সি ডি জি এইচ এর অর্গেট, সি ডি জি এইচ এর অর্গেট। এখান থেকে সি একটা ইনপুট, ডি, এই তো জি, এই 4টে মিলে অর্গেট, এটা হবে ওয়াই এর মান। একইভাবে যদি জেড এর মান বের করি, বি ডি এফ এইচ এর অর্গেট, বি, এখান থেকে যাবে ডি এফ এইচ, এই যে এফ এর সমীকরণ, এরপর এই 4টে মিলে হবে অর্গেট, এটা হবে জেড এর মান। এই হলো সমীকরণ থেকে লজিক গেট। যখন 8 to 3 এনকোডার ব্যাখ্যা করতে বলবে, শুধু এইটুকু বলা থাকবে প্রশ্নে, অথবা ডায়াগ্রাম একটা দেওয়া থাকবে, এইটা থেকে যখন আমরা বর্ণনা বা ব্যাখ্যা লিখব, প্রথম আগে সত্যক সারণী আঁকতে হবে, এরপর সত্যক সারণী থেকে সমীকরণ বের করব, সমীকরণ থেকে লজিক গেটে 3টে কাজ করে দেখানো লাগবে।